আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে আসলে আমি বারান্দায় আসি, বারান্দায় এসে গাছগুলো দেখি, তখন মনটা ভরে যায়। মানে প্রত্যেক দিন বারান্দায় না আসলে ভালো লাগে না, 5-7 বার তো আসবোই বারান্দায়। এই যে গাছ, আমার পুঁইশাক গাছগুলা। আমি সকালের নাস্তা আজকে একটু লুচি বানাবো, তো সেই ময়ন দিয়ে ময়দা রেডি করে এসেছি। তো এখন মনে করলাম ভিডিওটা শুরু করি। তো চলেন রান্নাঘরে যাই। এই যে ময়দাটা ময়ন দেওয়া ছিল, এই যে লুচি বানানো হচ্ছে, আমি লুচি বেলে দিচ্ছি আর মেয়ে সেঁকছে। তো এই যে লুচিগুলো বানাচ্ছি। এই লুচিগুলো কিন্তু অনেক নরম, আর এই লুচিগুলো খাওয়া হবে ছোলার ডাল দিয়ে আর মিষ্টি দিয়ে। টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। সবগুলো লুচি বানানো শেষ, এখন হচ্ছে নাস্তা খাবো। যেখানে চা বানানো হচ্ছে। তো নাস্তা খাওয়া শেষ, লুচি, ডাল, মিষ্টি। আর স্বপ্নে অর্ডার দিয়েছিলাম সবজি বাজার আসবে। তো আর এই যে বারান্দায় কাপড়গুলো উঠাই ফেলবো। তো যতক্ষণ পর্যন্ত স্বপ্ন না আসছে বাজার, ততক্ষণ পর্যন্ত কাজে লাগবো না, এখন একটু রেস্ট নেব। তো আজকে দেখতে থাকেন সারাদিনের ব্লগটা কি করি। তো যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। স্বপ্নর বাজার এখনো আসেনি। তো তার আগে এই যে ফ্রিজে ইলিশ মাছ ছিল সেটা বের করেছি। এই ইলিশ মাছটা কাটবো। আমি সব সময় মাছ হচ্ছে এরকম বড় বক্সে পানি দিয়ে রাখি। এটা গত বছরের মাছ। এই যে 4টা মাছ, এখন এই 4টা মাছ আবার কাটবো।
মাছটা কেটে নিই। তো 4টে মাছ আমি কেটে ফেলেছি। এটা হচ্ছে মাছের মাঝখানগুলো, এখানে মাছের লেজগুলো। তো আজকে আমি ইলিশ মাছের লেজের লেজটা ভর্তা করবো। সেই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো আমার চ্যানেলে কুকিং স্টুডিও বাই লুনাতে। আর এটা হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে লেজ। আর মাছের পেট থেকে এখনো তেল বের করিনি, কোনোটাতে ডিমও হতে পারে, বলতে পারছি না। আর এখানে অবস্থা, তো এগুলো পরিষ্কার করে নিই। অবশ্যই চোখ রাখবেন, ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি দেবো, সেটা দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের জন্য কিন্তু আমি ব্লগগুলো করি। মাছগুলো কেটে ফেলেছি, এগুলো হচ্ছে মাঝখানের মাছগুলো। আর এই যে 2টা মাছের পেটে ডিম হয়েছে সেটা আলাদা রেখেছি। আর এটা হচ্ছে ঘাড়ের কাছের মাছ, মাছের তেল। আমি যেভাবে আসলে বক্সে পানি ভরে আস্তে আস্তে ইলিশ মাছগুলো রেখে দিই, এতে মাছ যখন কাটি তখন দেখেন একদম রক্তটা, টাটকা রক্ত বেরোয়। আর এইভাবে মাছ রাখলে কিন্তু মাছটা অনেক স্বাদ হয়, খেতে কিন্তু ভালো লাগে। তবে টিফিন বাটি বড় বক্সের মধ্যে পুরো ভরে পানি ভরে আস্তে করে বাতাস লাগানো যাবে না, মাছগুলোকে আস্তে আস্তে রেখে দিতে হবে। এবং ওই বক্স কিন্তু আর কখনোই খুলতে পারবেন না, যখন আপনারা খাবেন তখন কিন্তু এভাবে বের করতে হবে। তো এভাবেই কিন্তু আমি 7-8 বছর মাছ রাখি ইলিশ মাছ। এবং যখন ইলিশ মাছ পাওয়া যায় না বা ইলিশ মাছের দাম চড়া থাকে তখন আমি কিন্তু ইলিশ মাছগুলো খেতে পারি। তো এখন রান্নাবান্না রেডি করব। এখন কি রান্না করব যেটা জানি না, তো রান্না করার পর দেখিয়ে দিব যে আজকে কী রান্না করলাম। ঢেঁড়স রান্না করছি, ইলিশ মাছের তেল দিয়ে। একটা সিটি দেবো, সিটিটা বের করে ফেলবো। ইলিশ মাছ মশলা ভাজা করবো, এর মধ্যে তেল মশলা দিয়ে সব বসিয়ে দিয়েছি। আজকে মাথার আলাদা রান্না করব না, আজকে মশলা ভাজার মধ্যে মাথাটা দিয়ে দেবো। আমার ঢেঁড়স রান্নাটা হয়ে গেছে, তো এটা এখন মশলার মধ্যে রেখে দেবো। মাথাটা মশলা ভাজার সাথে আজকে খাবো, আলাদা রান্না করতে অনেক সময়ের দরকার হয়। আর মাছের যে চুপড়া বা যেটা ফুলকো মতো থাকে সেটা কেউ আসলে খায় না, পরে রান্না করলে মশলার মধ্যে দিয়ে নষ্ট হয়, এই জন্য আজকে ওটা আগেই ফেলে দিয়েছি। মাছগুলো একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু মাছটা তেল তেলে খেতে অনেক স্বাদ লাগবে। আর ইলিশ মাছ মশলা ভাজা ছাড়া আসলে ভালো লাগে না। এই রেসিপিটা কিন্তু আছে আমার চ্যানেলে। তো এখানে আমার ঢেঁড়স রান্নাটা কিন্তু হয়ে গেছে, যে এটা এখন ঢেলে ফেলবো। এখন এই মশলা ভাজাগুলো দিয়ে দেব, অনেক তেল দিয়েছি ভিতরে। ফ্রাই প্যানটা আমার ছোটো হয়ে গেছে, কারণ এর মধ্যে মাছের মাথাগুলো দিয়েছি। আবার এই যে 2টা মাছে যে ডিম হয়েছিল সেই ডিম 2টা ওয়েজে দিয়ে দিয়েছি, ছোট ছোট ডিম। তো সব মাছ একবার করে উল্টে দিলাম। এবার ধীরে ধীরে কিন্তু মশলা ভাজাটা এভাবে হবে, তো এখন ঢেকে দিব। আর এখানে আমি রান্না করব হচ্ছে এই যে পুঁই শাকের ফল মিচুটি, এই মিচুটিটা এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে। এখানে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপিটা দেবো। এই যে সেখানে ইলিশ মাছের লেজ ভাজতে দিয়ে দিয়েছি,
এটা আমার চ্যানেল কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন। আর এখানে আমার মাছ মশলা ভাজা হয়ে গেছে, তো সেটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলো খুব সফট, ওই জন্য খুব আস্তে আস্তে উল্টাতে হবে। আর ইলিশ মাছের তো সেই রকম ফ্রেগনেন্স বের হচ্ছে, ইলিশ মাছের তো একটা আলাদা ফ্রেগনেন্সই আছে। আর এখানে মাথাগুলো দিয়ে দিয়েছি, মাথাগুলোও আমার হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা দেখবেন। যেখানে পুঁই শাকের ফল রান্না করছি, ইলিশ মাছ ভেজে রেখেছি, এটা দিয়ে এখানে ইলিশ মাছের ভর্তাটা করবো। লেস ভর্তাটা গাছের থেকে কয়টা পুঁই শাকের পাতা ছিঁড়েছিলাম, সেই পাতাগুলো এখন মেচুটির মধ্যে দিয়ে দেবো। এখন এটাকে সিটি দেবো একটা। এই যে পুঁই শাকের মিচুটিটা রান্না হয়ে গেছে, এটা এখন ঢেলে ফেল। এখন এই কাপড় চোপড়গুলো ভাঁজ করব। সকালে দেখিয়েছিলাম যে কাপড়গুলো নেড়ে দিয়েছি স্ট্যান্ডে, স্ট্যান্ডটা ফাঁকা করে কাপড় চোপড়গুলো এই যে স্ট্যান্ডটা খালি করে কাপড়গুলো তুলেছে, এখন কাপড়গুলো ভাঁজ করে নিব। আর ওই যে উপর থেকে দেখেন ওরা চাদর নাড়ে, সেই চাদরটা নিচে পর্যন্ত গেছে। এই চাদরটা কিন্তু আমারও আছে, আমার দুইটা কালারের আছে এই চাদরটা। চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলেছি, এটা রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন ভাত খাবো। চিংড়ি মাছ ভর্তা বলছি, ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, ঢেঁড়স, ইলিশ মাছ, মিচুটি দিয়ে, পুঁই শাকের ফল মিচুটি দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছ মশলা ভাজা। এই দিয়ে এখন ভাত খাবো। স্টাইলিকো থেকে জামার অর্ডার করেছিলাম 3 সেট। এটা হচ্ছে তাজের ড্রেস, এটা হচ্ছে তাজ। তো 3টা সেট অর্ডার দিয়ে দিয়েছি। ওড়নাটা কেমন আমি দেখি না। ওড়নাটা হচ্ছে এই যে, আর সালোয়ারে পায়ে ডিজাইন হবে এই যে ডিপ মেরুন কালার। দুপুরে ভাত খাওয়ার পর এখন এই যে নাশপাতি কিনে এনেছিলাম, সেই নাশপাতিটা কেটে খাওয়া হচ্ছে, খাচ্ছি। আজকে ভাত খেতে খেতে দেরি হয়ে গেছে, মাগরিবের আজানটাও দিবে। তো এখন ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, মাগরিবের আজান দেওয়ার পর নামাজ পড়ব। সন্ধ্যার পর
যা খেলে আপনাদের সাথে শেয়ার করে দিব। এই যেখানে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর এখানে রান্না করছি কাঁঠাল মানে এঁচোড়, কাঁচা কাঁঠাল নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে গত বছরের কাঁঠাল, আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দুপুরে এগুলোই খাওয়া হবে। আর এখানে নারকেল ছিল না, খুলনা থেকে নিয়ে এসেছিল, সেই নারকেলটা কুড়িয়ে রাখছি। এখানে যে আলু আর পেঁয়াজ গাছ লাগিয়েছি, এটা কলমি শাক। আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। এই বারান্দায় আসলাম, ও দেখো নিচের দিকে সেট করছে, লুক করছে, গ্রিন করে নিল 3 মিনিটে 3 মিনিটে হচ্ছে ছাল গাছ। ঠিক করে তারপর দিচ্ছি। বর্ষাকে ধরতে হলো। হ্যাঁ দেখি, এটা তো খেতে হবে ভেঙে। তুই মু বলছিস না, তো ভেঙে খেতে তো বোঝা যাচ্ছে। কে না বলেছে খেয়ে টাকা দিবেন। খেয়ে দেখ, আমি আবার এটা খাই না, ওটা খেলো ভালো, অন্য জিনিস। কত মিষ্টি হয়েছে, টাকা দাও। এটা হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার থেকে, তো পরশুদিন অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেল। এটা হচ্ছে ক্ষীর সন্দেশ, আর এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। এটা অনেক আগে খেয়েছিলাম, তো এই মিষ্টিগুলো অর্ডার দিয়ে খেয়ে দেখলাম, ওরা বলেছিল খেয়ে তারপরে টাকা, তো সেভাবেই দিলাম। এগুলো কেজি নিয়েছে 490 টাকা করে কেজি নিয়েছে। তো মিষ্টিটা খেয়ে দেখলাম অনেক ভালো। এখানে আরও অনেক মিষ্টি আছে, পরে আবারও অর্ডার করে খেতে পারবো। বাইরে বৃষ্টি হচ্ছে।
কষা বৃষ্টি হয়ে গেছে দেখুন। পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এক একটা পাতা দেখাই, এক একটা পাতা কত বড় বড় হয়েছে। এটাই বারান্দা, আবার ওই বারান্দা থেকে আমার ওই বারান্দার গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখন ভাত খাবো। ভাত খাওয়া শেষ। তো এই কাঁঠাল রান্নাটা বোনের বাসায় দিতে যাব, সন্ধ্যের সময় যখন যাব তখন দিয়ে দেবো। এই সেটটা কিন্তু কিনেছিলাম। এখন আসরের আজান শুরু হয়েছে, নামাজ পড়বো। তো আসরের নামাজ পড়ে এখন এই যে এখানে পানি দিয়ে রেখেছে, এটা এখন একটু সাজাবো। এটার মধ্যে যে জলমনগুলো আছে, এই জলমনগুলো সাজাবো। আসলে সব মালের মধ্যে এখনো সব কিছু বের হয়নি, এটা খুঁজে পেলাম, তো মনে করলাম এটা সাজিয়ে ফেলি। তো আপাতত আমি এটা এই বলে সাজাচ্ছি। এটা একটা সাদা বোল হলে খুব ভালো হতো। তো মা বাসা শিফটের সময় সাদা বোলটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো মনে করলাম সামনে যে বোলটা আছে সে বোলটাতেই সাজিয়ে ফেলি। এগুলো সবই জলমন, সবই কিন্তু জ্বলবে। আর এগুলো ছোট ছোট ফিশ মাছ, এগুলো হচ্ছে প্লাস্টিকের। সবুজ মাছ হয় না, আসলে প্লাস্টিক তো, ওই জন্য মাছগুলো সবুজ সবুজ আর হলুদ। আবার বড় মাছও আছে গোলাপি রঙের। আর এগুলো হচ্ছে ডোরেমন। তো আমার এটা সাজানো হয়ে গেল।
এটাকে সাজাই ফেলবো। কোথায় রাখবো দেখি, একটু জায়গা করতে পারি কিনা। এখানে ফুল ছিল, ফুলটাকে সরাই ফেলেছি। এই জায়গাটায় রাখলাম। এই ফুলটা ছিল, এই ফুলটা এখানে রাখলাম এই সাইকেলের উপর, আর এইটা এখানে রাখলাম। এই যে একটু ভাজা পিঠা করব বলে, যেটাকে পাকান পিঠে বলে, সেটা বানাবো বলে গোলা গোলালাম। আসলে এটা হচ্ছে আগে কলে ভাঙানো দিয়ে টাটকা গুঁড়া আনতাম, সেই গুঁড়া দিয়ে করতাম, ভালো হতো। আর এবার হচ্ছে যে বিপিএমের স্বপ্ন থেকে চালের গুঁড়া কিনে নিয়ে এসেছিলাম, তো সেই চালের গুঁড়া দিয়ে যে পিঠা করছি, কিন্তু ভালো হচ্ছে না পিঠাটা। ফুলছে কিন্তু ভিতরটা যেন কেমন হচ্ছে। কিন্তু আমি যখন ভাজা পিঠা বানাই তখন খুব সুন্দর ভাজা পিঠা হয়। এই জন্য আমি রেসিপিও দিইনি আজকে, যে আজকে প্রথমে স্বপ্নের চালের গুঁড়া দিয়ে কেমন পিঠা হয় আগে দেখে নিই, তারপরে পিঠার রেসিপি দেব। পিঠাগুলো ফুলছে, বাট যখন উল্টাচ্ছি তখন ভিতরে চালের গুঁড়োটা, আসলে এরা তো অনেক দিন করে রাখে, অনেক দিন আগে করে রাখে, অনেক দিন আগেকার। তো কালারটা আসছে না কেন? গুড় কম না, এটা তো খেজুরের গুড় দিয়ে, খেজুরের পাটালি। আমি তো খেজুরের ঝোলা গুড় দিয়ে করিনি। পাটালিটা যে মিষ্টি কালার, সে মিষ্টি কালার হয়েছে। আমি এখানে চিনি আর অল্প খেজুরের গুড় দিয়েছি। এটা আসলে বানানোর কথা ছিল না, তো আব্বা খাই, যেহেতু আব্বা ভাত টাত খাচ্ছে না বেশি একটা, সন্ধ্যার সময় আব্বাই ভাজা পিঠাটা খুব পছন্দ করে, তো মনে করলাম অল্প একটু বানাই। এই যে দেখেন, এই যে এইটা মাঝখানে যে ইয়েটা, সেটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক আগেকার চালের গুঁড়ো হলে যা হয়, এটা সেইটা, মানে একটার পেট দিয়ে আর একটা পড়ে যাচ্ছে। এই যে পিঠেগুলো বানানো হয়ে গেল, তবে সেরকমভাবে সুন্দর হয়নি পিঠেগুলো। এই যে পিঠেগুলো এখন এই বোনের বাসায় দিয়ে আসবে। এরপরে যখন বানাবো তখন আমি রেসিপি দেব। এটা রেসিপিটা দেওয়া হয়নি।